আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ বন্ধুরা, অনেকদিন পর হাজির হলাম আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে। যেহেতু বর্তমান প্রেক্ষাপট নিয়ে অনেক দিন অনেক ভিডিও আপনারা আমার পাচ্ছেন না, এজন্য চাচ্ছিলাম যে অনেক দিন তো ভিডিও দিই না, যেহেতু একটি ভিডিও দিই। সেটা হলো অনেক দিন যাবৎ, এই মাত্র 2 থেকে 3 দিন যাবৎ বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভা নিয়ে অনেক নেট দুনিয়া সরগম, বিশেষ করে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন সাহেবকে নিয়ে। এটা নিয়ে বিএনপি শরিক জমিয়ত উলামা ইসলামের থেকে শুরু করে হিফাজত, ধরতে গেলে কওমি অঙ্গের ফিরাই আলেমরা এটার তীব্র বিরোধিতা করেছিলেন যে একজন মাঝহাবি আহলে হাদিস অঙ্গনের জেনারেল শিক্ষিত, তাকে কিভাবে ধর্ম প্রতিমন্ত্রী করা হলো। এটা করলে আন্দোলন তীব্রতর করবে, তারা মেনে নেবে না। বিএনপি সরকারকে এর জন্য ভোগান্তি ভোগ করতে হবে। যা হোক, শেষমেশ আজ 22শে আগস্ট শেষমেশ এ খবর শুনলাম যে কওমি অঙ্গন জমিয়ত বলেন, হিফাজত বলেন, সবাই মেনে নিয়েছে লিংকন সাহেবকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে। যে লিংকন সাহেব তো বিএনপিরই লোক, যা হোক তাকে দিছে, সমস্যা নাই। সত্য একটাই যে তাকে 90% অনুসারী হানাফি মাযহাবের প্রেক্ষিতে তাকে মসলা মাসাইল দিতে হবে। সে আহলে হাদিস হিসেবে আহলে হাদিসের কোনো মসলা মাসাইল দিতে পারবে না। আর জামাতকে ঠেকানোর জন্য, বিশেষ করে তাদের জামাত ঠেকানো বলে না, মৌদুদিবাদ, মানে এই মিথ্যা অপবাদ, এই মৌদুদিবাদ বাংলাদেশে কায়েম হতে না পারে, এর জন্য তারা আপোষ করেছে, সমঝোতা করেছে। তা ওনারা এটাই প্রমাণ করেছে ওনাদের সম্মান কতটুকু। ওনারা কম অঙ্গের বড় বড় আলেম, শ্রদ্ধাভাজন, ওনারা জাতির কাছে শ্রদ্ধার পাত্র হয়ে থাকতেন যদি এদেশের জনগণের ধর্মীয় পার্টস বুঝতেন। ওনারা আসলে ওনার ধর্মীয় পার্টস বোঝেন না। ওনারা হাদিয়া তোফা যেদিক পাবে ওনারা সেদিকে ছুটবে। এর কারণেই বাংলাদেশে আজ ইসলামী হুকুমত কায়েম হচ্ছে না, ওনাদের কারণেই। আর যারা করতে চায় তাদের বিভিন্ন অপবাদ, মৌদুদিবাদ, সেবাদ, জামাত, আজে বাজে মানে অপবাদ দিয়ে তারা ঘায়ল করার চেষ্টা করে। আসলে তারা নিজেরাই ঘায়ল হয়ে যাচ্ছে, এটা তারা এখনো বুঝতে পারছে, হাড়ে হাড়ে টের পাচ্ছে। তো বিএনপি সরকার বুঝতে পেরেছে যে মন্ত্রিসভার বাইরে, যেমন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, ওনাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রাখা হয়েছে, টেকনোনেট মন্ত্রী না কি যেন বলে, আমার সঠিক মনে আসতেছে না। ওই কোটায় জমিয়তটা আশা করছিল, কিন্তু বিএনপি দেখেছে না, ওনাদের সাময়িক আমাদের দলের ভিতর থেকে কাউকে দিলে, মন্ত্রিসভার সংসদ সভার কাউকে দিলে ওনারা দলীয় কমিরা প্রথমে বিরোধিতা করবে, জমিয়ত, চরমনাই, হিফাজত বিরোধিতা করবে, কিন্তু পরবর্তী হাদিয়া তৌফা, গ্রামীণ ভাষায় কথা আছে, ধান ছিটালে কাকের অভাব হয় না। এই সূত্র ওনারা ব্যবহার করেছেন যে প্রথম দিকে ওনারা বিরোধিতা করবে, আমরা যখন টোপ ফেলাবো তো ওনারা আবার এটাই মেনে নেবে। বিএনপিরা জানতো, এটা বুঝছে। আসলে সত্যি কথা বলতে কি, বিএনপি সরকারের এই এমপি মন্ত্রীদের ভিতর ধর্মীয় কোনো আলেম নেই। এর জন্য তারা চিন্তা করেছে লিংকন সাহেব যেহেতু আহলে হাদিস ধর্নার, আর বাংলাদেশের যত আহলে হাদিস আছে তারা অ্যালার্ট পারসন, যারা তারা কোরআন হাদিসের যথেষ্ট জ্ঞান রাখেন, এটা মানতে হবে। আপনি সাধারণ একজন হানাফি কওমি ঘরানার একজন সাধারণ পাবলিক সাথে তর্ক করে আপনি পারবেন না। ওরা কোরআন হাদিস দেখে আপনাকে এমনভাবে বোঝাবে, আপনি স্যালেন্ডার করতে বাধ্য হবেন। যাক, লিংকন সাহেব অনেক পড়াশোনা করেছেন এবং ধর্মীয় অনেক জ্ঞান ওনার আছে। এটা সবাই না জানলেও
আমি কিছুটা অবগত, যেহেতু ওনার অনেক ধর্মীয় সভাতে উনি বয়ান করেন, কোরআন হাদিসের বিভিন্ন রেফারেন্স দেন, যেহেতু আল হাদিসের ওনারা ধর্মীয় জ্ঞানের যথেষ্ট পান, চর্চা করেন। বিশেষ করে ডক্টর জাকির নায়েক, উনি কিন্তু জেনারেল লাইনের, উনি কিন্তু কোরআন হাদিসের চর্চার মাধ্যমে বিভিন্ন আলেমদের সংস্পর্শে এসে উনি আজ বিশ্বের দরবারে একজন ইসলামিক স্কলার। হাতে গোনা যে কয়েকজন স্কলার আছে বিশ্বের ভিতর, তার মধ্যে জাকির নায়েক অন্যতম। যাকে লিঙ্কন সাহেবও কোরআন হাদিসের অনেক জ্ঞান রাখেন, কিন্তু পার্থক্য একটাই, তিনি কোনো ইসলামিক দল করেননি। উনি জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত। সেক্ষেত্রে উনি যেহেতু ধর্ম প্রতিমন্ত্রী, ধর্মের বাইরে কোনো মশলা মশালা উনি দেবেন না। অত মশলা মশাল আগে যেভাবে বাংলাদেশে দেওয়া হতো একতরফাভাবে, সেভাবে উনি দেবেন না। যেমন রমজান মাসে উনি বলবেন যে যে সমস্ত মসজিদে 20 রাকাত তারাবি চালু আছে সেখানে আপনারা 20 রাকাত পড়বেন, এবং যে সমস্ত মসজিদে 8 রাকাত তারাবি চালু আছে তারা 8 রাকাত পড়বেন। এভাবে মশলা মশালা হয়তো বা দেবেন, যে এটা নিয়ে কেউ দ্বন্দ্ব সৃষ্টি করবেন না, এখানে সব ধর্মের লোক সমানভাবে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, এভাবে হয়তো বলবেন। এবং চাঁদ দেখে ঈদ, চাঁদ দেখে রমজান, চাঁদ দেখে ঈদ, এ সম্পর্কে বিভিন্ন ঈদে মিলাদুন্নবী যেটা আমাদের দেশে পালন করা হয়, শবে বরাত, বিভিন্ন নফল ইবারাত, মাসলা মাসাল, ছুটি, এই সমস্ত বিষয়ে উনি যথেষ্ট জ্ঞান রাখেন, যেহেতু কোরআন হাদিসের যথেষ্ট জ্ঞান ওনার আছে। যা হোক, যেহেতু ওনার চেয়ে যোগ্য ধর্মীয় কোনো লোক বিএনপি মন্ত্রিসভায় নাই, এখানে বিএনপি ওনাকে বেঁচেছে, এটা আমাদের মেনে নিতে হবে। যেহেতু তারা বিরোধী দল থেকে কাউকে দিবে না, বিরোধী দলের তো অনেকেই ধর্ম প্রতিমন্ত্রী বা ধর্মমন্ত্রীর দায়িত্ব পালনে সক্ষম। আর আগেই বলেছি, জমিয়ত, হিফাজত ওনাদের কোনো ওই ধরনের কোনো আলেম দেয়নি, এই কারণে যে ওনাদের টাকা ছিটালে, ওনাদের হাদিয়া তহফা দিলে ওনাদের বাগে আনা যায়, ওনার সাময়িক বিরোধিতা করলে ওনাদের বাগে আনতে সহজ। এটা বিএনপিও বুঝেছে, সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা উনিও বুঝেছিল। এজন্য আজ হিফাজত বলেন, জমিয়ত বলেন, ওনারা মানুষের মনিকোঠায় নাই, ওনারা আল্লাহওয়ালা বুজুর্গ সেজে বসে আছে। এবং আরবের যে উবাই ইবনে কাব, উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার, ওনাদের যে চরিত্রগুলো ছিল, ইনাদের মাঝেও সেই চরিত্রগুলো বিদ্যমান। ওনাদেরকে বলবো না নাম ধরে, কিন্তু সেগুলো দেখা যাচ্ছে, কাজে কর্মে চরিত্রে দেখা যায় সেটা। যা হোক, লিঙ্কন, শামীম কাছে লিঙ্কন সাহেবকে সাধুবাদ যে বিএনপি সরকার ওনাকে একজন যোগ্য হিসেবে বুঝেছেন বলে পদ দিয়েছেন। উনি বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে মাসলা মাসাইল দিবেন, তার মন্ত্রিত্ব পালন করবেন, এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।